মুখ্যমন্ত্রী পরিষ্কার যেভাবে বলছেন আলোয় ফিরতে, উৎসবে ফিরতে, 1 মাস তো হয়ে গেল, আর কত রাত দখল, রাস্তা অবরোধ, মানুষের অসুবিধা হচ্ছে। না দেখুন, মুখ্যমন্ত্রীর পক্ষে এটাই বলা সম্ভব, কারণ এই পুরো ঘটনাটাই তো মুখ্যমন্ত্রী করেছেন। গতকাল আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী বলছেন বিনীত গোয়েল সে রেজিগনেশন দিতে চেয়েছিল, আমি নিইনি। অথচ এখানে যা যা ঘটছে, আমরা প্রথম দিন থেকে এই ধর্নায় কেন বসেছি? আমরা ধর্নায় একটাই দাবি করেছি, সেটা হলো দাবি 1 দফা 1 মমতার পদত্যাগ। আমরা বিনীত গোয়েলের পদত্যাগ চাইনি, কারণ বিনীত গোয়েল কোনো রাজনৈতিক নেতা নয়, বিনীত গোয়েল তো একটা অফিসার। বিনীত গোয়েলকে যেভাবে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিনীত গোয়েল সে কাজ করেছেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তথ্য প্রমাণ লোপাট করতে হবে, বিনীত গোয়েল তথ্য প্রমাণ লোপাট করেছে। মুখ্যমন্ত্রী নির্দেশে সন্দীপ ঘোষ আজকে আরজি করে দুর্নীতি করেছে। আমরা জানি যে রানী মৌমাছি, সে রানী মৌমাছির জন্য মধু সংগ্রহ করে শ্রমিক মৌমাছিরা। আজকে এই যে পশ্চিমবঙ্গের যিনি রানী, এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার হয়ে সন্দীপ ঘোষরা কাজ করেছে, তার হয়ে বিনীত গোয়েল কাজ করেছে। সেই জন্যই আমরা এই ধর্ণা মঞ্চে আছি, দাবি 1 দফা 1 মমতার পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য। এবং আমরা রাস্তায় থাকব জনগণকে সাথে নিয়ে, যে আন্দোলন তৈরি করব। মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি যাতে মুখ্যমন্ত্রী না থাকতে পারেন তার ব্যবস্থা জনগণ করবে। স্বাস্থ্য ভবনের সামনে ডাক্তাররা এখনো পর্যন্ত অবস্থান করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী ইমেল করছে রাত পর্যন্ত তিনি অপেক্ষা করবেন, নবান্নে বৈঠক চাইছেন। ঠিক কিসের ইঙ্গিত? দেখুন, এই যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, এই আন্দোলনে আমরা পূর্ণ সমর্থন করেছি। তার কারণ হচ্ছে তাদের ন্যায়সঙ্গত দাবি আছে। আপনি কাজে ফেরার কথা বলছেন, কিন্তু কাজে ফেরার যদি পরিবেশ না থাকে, যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন, আপনি সেই যে নির্যাতিতা ডাক্তার রেপ হলেন, দর্শক হলেন, তারপর দিন 14 তারিখ রাতে কি হলো? 14 তারিখ রাতে কোথা থেকে এই লুম্পেন বাহিনী এসে আরজি করের ভিতরে গিয়ে হামলা করলো? আপনার পুলিশ কোথায় ছিল? আজকে বিজেপিকে রোখার জন্য আপনার এত পুলিশ, এত আপনি জল কামান ব্যবহার করছেন, 14 তারিখ রাতে আপনি কোথায় ছিলেন? তাই জুনিয়র ডাক্তারদের যে ন্যায্য দাবি, সুরক্ষার দাবি, এই সুরক্ষার দাবিকে আমরা সমর্থন করছি। এবং আমার ধারণা আজকে সাধারণ মানুষও জুনিয়র ডাক্তারদের সাথে আছে। মুখ্যমন্ত্রী যতই ধমকানি চমকানি দিন, জুনিয়র ডাক্তারদের ন্যায্য দাবি তাকে পূরণ করতে হবে। কেন বারবার কুৎসা রটান বলুন তো? এই যে বিজেপি এবং সমগ্র বিরোধীরা এই যে টাকার কথা মুখ্যমন্ত্রী বলেনি, বলছে আমি কোথাও বলিনি, শুধুমাত্র বিরোধীরা কুৎসা রটাচ্ছে, কেন হয়? দেখুন, মুখ্যমন্ত্রী সম্পর্কে এখন তো সবাই হাসি ঠাট্টার পর্যায়ে চলে গেছে। পরপর 2টো ভিডিও রেখেই তো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আমি দেখলাম মুখ্যমন্ত্রী নাকি বলেননি। আমি তো জানি না এই রাজ্যের যারা ডাক্তাররা এখানকার পুলিশ কমিশনারকে সিরদারা উপহার দিয়েছিলেন, এই রাজ্যের যারা মনোরোগ চিকিৎসক আছেন, আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে একবার দেখা উচিত তার মানসিক স্থিতি কী অবস্থায় আছে। তিনি কখন কি কথা বলছেন, সেটা সুস্থভাবে বলছেন, জ্ঞানত বলছেন, নাকি অসুস্থতা আছে? যদি অসুস্থতা থাকে, যেখানে মনোরোগের চিকিৎসা হয় কিছুদিনের জন্য, 6 মাসের জন্য রাঁচিতে পাঠিয়ে দিন, তাহলেও আমাদের রাজ্যটা কিছুটা বেঁচে যাবে। একেবারে শেষ করব এই প্রশ্ন জেনে, বারবার ভুল তথ্য দেওয়া হয়েছে মৃতার পরিবারের বাড়িতে। এবার সুপ্রিম কোর্ট সারা এজলাসে খুঁজছে সেই চালান কই, সেই ময়না তদন্তের চালানের কথা আমি বলছি, সেটাও এখন জমা দিতে পারলেন না কপিল সিব্বল। আমাদের ট্যাক্সের টাকায় 21 জন, আমার আপনার ট্যাক্সের টাকায় আইনজীবী রয়েছে, তো কিছুই বলতে পারছেন না, রাজ্যের মুখ পুড়ছে তথা এই চালান। আমি বলছি আরও কত গভীরে, আরও কি চাপা দেওয়ার চেষ্টা? আমার মনে হয় সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ দেওয়া উচিত, যদি প্রয়োজন পড়ে মুখ্যমন্ত্রীকে কাস্টডিতে নিয়ে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে সন্দীপ ঘোষ, মুখ্যমন্ত্রী বিনীত গোয়েলকে সামনে বসে জেরা করলেই সমস্ত রহস্য উন্মোচন হয়ে যাবে এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টের সদর্থক ভূমিকা নেওয়া উচিত।